আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার ভাপা পিঠার রেসিপি। তো কিভাবে খুবই অল্প সময়ে এই ভাপা পিঠাটি তৈরি করবেন সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো মাত্র 2 মিনিটে কিভাবে আটা চেলে নিয়ে এই ভাপা পিঠাটি তৈরি করবেন সেই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ভাতের চাল আর পোলাওয়ের চাল দুটো মিক্সড করে ভিজিয়ে রেখে ভেঙে নিয়ে এসেছি। আপনারা চাইলে কিন্তু শুধু আতপ চাল দিয়েও কিন্তু এই ভাপা পিঠাটি তৈরি করতে পারবেন। তবে সিদ্ধ চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করলে কিন্তু ভাপা পিঠাটি খুব বেশি মজার হয় আর খুবই নরম হয়। তো এখানে আমি 4 কাপ পরিমাণ আটা নিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে আটার সাথে লবণটা মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে কিন্তু ভাপা পিঠা তৈরি করলে খেতে মজার হয় বেশি। তো অল্প অল্প করে দুধটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন এক মুঠ করলে দলা পেকে যায়, আবার খুব সহজেই ভেঙে যায়। তো দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে তৈরি করে নিয়েছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে চেলে নিব। আর চেলে নেওয়ার জন্য আমি কোনো আজকে ঝাড়ঝি ব্যবহার করব না, মাত্র 2 মিনিটেই কিন্তু চেলে নেওয়া যাবে। এখানে আমি একটা নেট ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বাসায় কিন্তু যে মশারি থাকে সেই নেট দিয়েও কিন্তু চেলে নিতে পারেন। তো নেটটাকে আমি এক পাশে বেঁধে নিচ্ছি আর অন্য পাশে আরেক হাত দিয়ে ধরে রাখতে হবে। আর মাঝখানে আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম সেই আটাটা দিয়ে দিলাম। আর হাত দিয়ে এভাবে ঘষা দিলেই কিন্তু দেখবেন নিচে ছোট ছোট করে দানা পড়ে যাবে। আর আপনারা যদি একটু বড় দানা খেতে চান তাহলে কোনো ঝাঁঝরি দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। আর এভাবে নেট দিয়ে তৈরি করলে কিন্তু খুব সহজেই কিন্তু এই চেলে নেওয়া যায়, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না আর খুবই দ্রুত কিন্তু এই আটাটা নিচে পড়ে যায়। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত ছোট ছোট দানাদার হয়েছে। আর এই মাখাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর হাতে কিন্তু দেখুন পাউডারের মতো লেগে নেই, আবার কিন্তু দলা পেকেও নেই, একদম পারফেক্ট ভাপা পিঠা তৈরি করার জন্য। তো ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি খেজুরের গুড় আর কিছু নারকেল নিয়েছি। তো ভাপা পিঠা তৈরি করার জন্য আমি 2 ধরনের ভাপা পিঠার বাটি নিয়েছি। তো প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে নারকেল কোড়া, তারপর দিয়ে দিচ্ছি গুড়, তারপর আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2টা লেয়ার তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে একটা লেয়ারেও কিন্তু তৈরি করতে পারেন। তো আবারও আমি চালের গুঁড়া, নারকেল কোড়া, খেজুরের গুড় দিয়ে তারপর আবারও ওপরে চালের গুঁড়া দিয়েছি আর লম্বা লম্বা করে আমি নারকেল কেটে রেখেছিলাম সেটা ওপরে দিয়ে দিলাম। তো দ্বিতীয় বাটিটাও আমি এভাবে তৈরি করে নিয়েছি। প্রথমে চালের গুঁড়া দিতে হবে, নারকেল কোড়া, তারপরে গুড়, তারপর আবারও চালের গুঁড়া, এভাবে 2টা লেয়ারই আমি তৈরি করে নিচ্ছি। তো আমি এভাবে 3টা বাটি তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে সবগুলো পিঠা রেডি করে নিয়েছি আর পিঠাটা ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা নেট ব্যবহার করেছি, যে নেট দিয়ে আমি চালের গুঁড়াটা চেলে নিয়েছি সেই নেটটাও আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 3টা বাটিটা আমি রেডি করে নিলাম। আর এখানে ভাপা পিঠা তৈরি করার জন্য 3টা বাটি একসাথে দেওয়া যায় সেই পাতিল আমি ব্যবহার করেছি। তো পাতিলটাকে আমি পানি দিয়ে গরম করে নিয়েছি। পানিতে যখন ভাপ চলে আসবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো সবগুলো পিঠা আমি দিয়ে বাটিটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখবেন 2 থেকে 3 মিনিট পরে কিন্তু ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে। আর পিঠাটি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু তৈরি করলে পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এভাবে চেলে নিলে কিন্তু দানাটা খুবই ছোট ছোট হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে নেট দিয়ে তৈরি করতে, দেখবেন সময়টাও বেঁচে যাবে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ হবে। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় এভাবে পিঠা তৈরি করলে। তো পিঠাটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন। তো পিঠাটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।